বুখারীর ব্যাখ্যা, আসলেই কি বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কিনা, আরো আলোচনার মধ্যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমি মনে করি মিন্নাতুল বারী। আর আমার জীবনের সব কথাই লেখা আছে উপদেশ বইয়ে। উপদেশ বই তো আজও দেখছি আপনি উপদেশ বই সংগ্রহ করুন, আজকের আলোচনা সেটাও উপদেশ বইয়ে আছে। এছাড়া আরও যত বই আছে, আবদুল্লাহর বইটা আছে নাকি আমরা হাদিস মানতে বাধ্য। ওরা মাঝহাবি ভাইরা বলছে যে হাদিস আর সুন্নাত এক নয়, সুন্নাত ভিন্ন জিনিস, হাদিস ভিন্ন জিনিস, অথচ সুন্নাত হাদিস একই জিনিস, এই জন্য আমরা হাদিস মানতে বাধ্য। আর আমি সর্বপ্রথমে মাটিতে কলমে জঙ্গি বিরোধী বক্তব্য লিখি এবং মুখে বলি, আমার অনুমান জঙ্গি বিরোধী বক্তব্য কঠোর ও কঠিনভাবে এদেশের মাটিতে আমার চেয়ে কারো আছে তা আমার জানা নাই। ইমামকে, সরকারকে, উচ্চমানের কর্মকর্তাকে আর বাপ মাকে, সমস্ত আলেম ওলামাকে আমি পরামর্শ দিয়েছি, আপনারা এই জঙ্গির বিষয়ে খুব সাবধান হন। এইভাবে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে জান্নাত কিনা যায় না। সেই বইটি হচ্ছে কে বড় লাভবান। ওর একটা হেডলাইন আছে যে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, আদর্শ পুরুষ আদর্শ নারী, মাসিকাল ইতেসাম, মিন্নাতুল বারী, সমস্ত বইগুলি স্টেজ থেকে সকল দিনী ভাই বোনকে নেওয়ার অনুরোধ রেখে আলোচনা এখানে শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, কয়েকটা জিজ্ঞাসা আমি উত্তর দিই, আর আপনারা স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করুন। যদি সংগ্রহ করে থাকেন এক কপি, তাহলে আর একটা নিয়ে আপনার আরও যারা দিনী ভাই বোন আছে তাদেরকে দিয়ে দিবেন, সাদকে জারিও হবে। আর ওই বইটি আছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার, মহিলারা কেন এত নির্যাতিত হচ্ছে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। এশার আজান 7টা, এটা দিচ্ছেন কেন? মা বাবাকে খরচ দিয়ে ছেলে ছেলের বউ আলাদা খাওয়ার অনুমতি আছে কি? যদি একই বাড়িতে হয় এটা করবে কেন? যদি স্বামী স্ত্রী দূরে থাকে, বাপ মা বাড়ি থেকে আসছে না, তাহলে খরচ দিবে, তাদের দেখাশোনার জন্য মানুষ ঠিক করে দিবে, তাহলে চলবে। সকলে বইগুলি সংগ্রহ করবেন। আর বিশেষ করে মাসিকাল ইতেসাম পত্রিকা 20 টাকা নিজের কাছে না থাকলে কারো কাছে 20টা টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাও, 50টা প্রশ্নের উত্তর আছে। জামাতের সময় চেয়ারে বসা ব্যক্তি কাতারের মাঝখানে দাঁড়াবে না সাইডে, এক পাশে দাঁড়ানোই ভালো। সালাম বা 7 দিনের পর 7 দিনের পর আকিকা চলবে না। নারী ও পুরুষের মধ্যে সালাতের পার্থক্য, নারী ও পুরুষের মধ্যে সালাতের কোনো পার্থক্য নেই, একইভাবে পড়তে হবে। তবে ইমাম যদি মহিলা হয় তাহলে তারই থাকবে। মহিলাদের ভুল হলে হাতের উপরে হাত মেরে মিন্নাতুল বারী বই আছে এটা আসসালামু আলাইকুম। শাইখ, আমার কর্মস্থলের কাছে কোনো আহলে হাদিস মসজিদ নেই, এমত অবস্থায় আমি নানাজি ইমামের পিছনে নামাজ পড়বো নাকি একা নামাজ পড়বো? আসর আর ফজর বাড়িতেই পড়ে, বাকি জামাতে যেতে পারে, একাই পড়ার ভালো। আমি একজন দর্জি, মেয়েদের পোশাক বানাই, মেয়েরা টাইট পোশাক ব্যবহার করে, এই জন্য আমি টাইট পোশাক বানাই। এতে আমার পাপ বা করণীয় কি? এতে তো পাপের সহযোগিতা হচ্ছে।
চেষ্টা করেন ভিড়ে টাকা বানাবেন। আসসালামু আলাইকুম। দয়া করে বলবেন কি মহিলাদের নিয়মিত সাদা পোশাক হলে কিভাবে নামাজ পড়বে? সাদা পোশাক হোক, সাদা স্রাব হোক, সাদা স্রাব হোক, ওযু করে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। নিয়মিত এইটা সালাত ভঙ্গের বা সালাত বাতিলের কারণ নয়। নিয়মিতই ওযু করে সালাত আদায় করবে। কালিয়াকৈর কালামপুর জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক বাড়ি চাঁপাইনবাবগঞ্জ কিছুদিন আগে জুমার খুতবার আগে এবং পরে বলেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইহুদি খ্রিস্টানদের দালাল। আমি যদি না হয় তাহলে এখন কি হবে? তো সেই দালাল না, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কাউকে কিছু বলে আর সেটা যদি সে না হয় তাহলে যে বলেছে সেইটাই বুঝতে পারেন। ও বলবে যে আপনারা একসাথে ইহুদিদের দালাল। এখন আমি যদি ইহুদিদের দালাল না হই তাহলে কে ইহুদিদের দালাল? একটু দেই ভাই। 250 তো 250 তো যেটা কত বড়